দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহার। বুধবার তারা ঢাকায় নির্বাচনী যে ইস্তাহার প্রকাশ করেছে, সেই ইস্তাহার এক কথায় অভিনব এবং চমকপ্রদ। আমি প্রথমে দুটি কারণের কথা আপনাদের কাছে উল্লেখ করব, যেখানে বোঝা যায় যে জামাতে ইসলামী এই নির্বাচনের সামনে কিভাবে তাদের দলকে অনেকটা পরিবর্তনের কথা বলছে বা বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছে যে তারা তাদের সম্পর্কে যে ধারণাগুলি, সেই ধারণাগুলি তারা নিজেরাও ত্যাগ করছে এবং মানুষকেও বলছে যে আমরা বদলে যাচ্ছি। এই বদলের একটা বড় বিষয় হচ্ছে যে জামাতে ইসলামীর এতদিন পর্যন্ত তারা যে নির্বাচনে অংশ নিয়েছে, সেখানে সবসময় শরীয়তি আইন কার্যকর করা, অর্থাৎ জামাতে ইসলামী ক্ষমতায় এলে তারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে, এই কথা তারা বারে বারে বলেছে। এবারের ইস্তাহারে তার কোনো উল্লেখ নেই। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে জামাতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, যেটাকে চালু বাংলা কথায় বলা হয় হরিহর আত্মা। সেই হরিহর আত্মা সম্পর্কের বিষয়টিও কিন্তু এবারের জামাতে ইসলামীর ইস্তাহারে একেবারেই প্রায় নেই বললেই চলে। তারা পাকিস্তানের কোনো নাম উচ্চারণ অর্থাৎ উল্লেখ পর্যন্ত সেখানে নেই, কিন্তু ভারতের সঙ্গে, চীনের সঙ্গে এবং অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলবে বলে ইস্তেহারে ঘোষণা করেছে, কিন্তু পাকিস্তানের নাম তারা উল্লেখ করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত কেন পাকিস্তানের নাম উল্লেখ করেনি? না, এই নির্বাচনে বিএনপি বারে বারেই বলছে যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হচ্ছে জামাত ইসলামী, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছিল অখণ্ড পাকিস্তান রক্ষার দাবিতে। সেই জামাতে ইসলামী এখন বাংলাদেশ শাসন করার জন্যে নির্বাচনী ময়দানে এসছে। বিএনপি এবং অন্যান্য দল বলছে যে কিছুতেই জামাতে ইসলামীর হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে না, ফলে বাংলাদেশকে কখনোই জামাতে ইসলামীকে সুযোগ দেওয়া উচিত নয় সরকার গড়ার। বিএনপির এই প্রচারণাকে কাউন্টার করতেই জামাতে ইসলামী পাকিস্তানের উল্লেখ করেনি। জামাতে ইসলামী এলে বাংলাদেশের নারীদের অবস্থা অত্যন্ত খারাপ হবে, তাদেরকে বোরখা পরতে হবে, হিজাব পরতে হবে এবং ইসলামিক অনুশাসন মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে তাদের চাকরি বাকরির ক্ষেত্রে সীমাবদ্ধতা আসবে, শিক্ষায় সীমাবদ্ধতা আসবে, এই অভিযোগগুলি আছে। এমনকি শফিকুর রহমান, জামাতের আমির, তার একটি মন্তব্যকে কেন্দ্র করেও জামাত নারী বিদ্বেষী এই অভিযোগ বারে বারে আসছিল। এই ইস্তাহারে দেখা গেছে যে জামাত ঘোষণা করেছে যে তারা যখন সরকার যদি গড়তে পারে, তাহলে তারা নারীদের তারা রাষ্ট্রীয় কার্যক্রমে অংশভুক্ত করবে এবং আরও বেশি তাদেরকে কর্মমুখী করার চেষ্টা তারা করবে। অর্থাৎ নারীদের ব্যাপারেও জামাত একটা তাদের পট পরিবর্তন বা তাদের ভাবনা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা বলছিলাম যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি। কিছুদিন আগেই শফিকুর রহমান দাবি করেছিলেন যে ভারতের একজন কূটনীতিবিদ তার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে কোন দলের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো বা ভারতের প্রভাব আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামাতে ইসলামী বারে বারে বলে থাকে যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক বা আওয়ামী লীগ ভারতকে আঁকড়ে বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু অতীতে বারে বারেই দেখা গিয়েছে যে ভারত বিরোধিতার বিষয়টি অত্যন্ত সুচারুভাবে রাজনৈতিক দলগুলি তাদের প্রচারণায় ব্যবহার করেছে। জামাতে ইসলামীও দেখা যাচ্ছে বিএনপির মতো তারাও ভারত ঘনিষ্ঠতা, ভারতের সঙ্গে কোনো বৈরিতার কোনো বার্তা তারা দিচ্ছে না। এই প্রথম বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ভারত বিরোধিতা সেইভাবে জোরালো নয়। তার একটা বড় কারণ কিন্তু এটাই যে যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগকে কাউন্টার করা, আওয়ামী লীগকে আক্রমণ করার জন্যই তাদেরকে ভারতের দোসর বলা হয়ে থাকতো। এবারে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তার ফলে এটাও একটা কারণ যে ভারত বিরোধী সুর ততটা জোরালো নয়। বিএনপির ক্ষেত্রেও নয়, জামাতের আমিরের ক্ষেত্রেও নয়। জামাতে ইসলামীর ইস্তাহারেও বলা হয়েছে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক চায়। এখন প্রশ্ন হচ্ছে যে জামাতে ইসলামী কেন এই পরিবর্তনের আভাস দিচ্ছে? এই পরিবর্তনের আভাস তারা দিচ্ছে একটি মাত্র কারণে, যে তারা এবারে বাংলাদেশে ক্ষমতা দখল করতে মরিয়া। তারা মনে করছে যে আওয়ামী লীগ বিহীন, অর্থাৎ যে দলটির জন্য তারা মাথা তুলতে পারেনি এত বছর, স্বাধীনতার পর 54 বছরে, তারা মনে করছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনী ময়দানে জামাতের একেবারে অন্তিম সুযোগ। এই সুযোগে তাদের সরকার গড়ার মতো জায়গায় যেতে হবে, অথবা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। সেই কারণে জামাত পরিবর্তনের বার্তা দিচ্ছে, নানানভাবে সংস্কারের বার্তা দিচ্ছে, যাতে আওয়ামী লীগ এবং অন্যান্য প্রগতিশীল দলের ভোট তারা পেতে পারে।
আজকে এই যে যখন আমি বৃহস্পতিবার এই ভিডিও করছি, তখন জামাতি ইসলামীর আমিরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। একটি ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জামাতি ইসলামী মোটেই কট্টরপন্থী ইসলামিক দল নয়, জামাতি ইসলামী একটি প্রগতিশীল মধ্যপন্থায় বিশ্বাসী দল। অর্থাৎ জামাতি ইসলামী তারা বারে বারে বোঝানোর চেষ্টা করছে যে তাদের যেভাবে পাকিস্তানের সঙ্গে ট্যাগ দেওয়া হয়েছে, তাদের ইসলামিক উগ্র ইসলামিকের মানে ইডিওলজির সঙ্গে যে ট্যাগ দেওয়া হয়েছে সেটা অর্থহীন। তারা আর পাঁচটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দলের মতোই তারা বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং বাংলাদেশে শাসন করতে চায়। ফলে এবারের নির্বাচনে এখনো পর্যন্ত যে চমকগুলি আমরা দেখেছি তার মধ্যে এটা অন্যতম যে জামাতি ইসলামী তারা ক্ষমতায় আসার জন্যে নানানভাবে নিজেদের বদল করার বার্তা দিল। তার একটা বড় একেবারে দলিল বলা যেতে পারে বাংলাদেশ জামাতি ইসলামীর নির্বাচনী ইস্তাহার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।